নমস্কার, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে নিয়ে নিয়েছি আমি কাঁচকলার খোসা। তো এখানে আমি দুটো কলার খোসা নিয়েছি। এই কলার খোসা দিয়ে কিন্তু ভীষণই একটা মজার রেসিপি তৈরি করব। আর এই খোসার এই রেসিপিটা আপনারা কলা ফেলে দিয়ে খোসাটা খাবেন, এতটাই টেস্টি হয়। তো চলুন সবার প্রথমে আমি কলার খোসাটাকে কুচি কুচি করে কেটে নেব। ঠিক দেখুন আমি এরকমভাবে কলার খোসাগুলোকে কুচিয়ে নেব। তো দেখুন সমস্ত কলার খোসাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো আর এদিকে বসিয়ে দিয়েছি উনানে কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে, জলের ভিতরে আমি দিয়ে দেবো সমস্ত কাঁচকলার খোসাগুলো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে খোসাটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। এবার খোসাটাকে আমি একটা ছাঁকনির ভিতর নেব, নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। তো খোসার থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু জিরে। তো সমস্ত মশলাটাকে কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো সমস্ত মশলাটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা আদা, লঙ্কা আর জিরে। তো মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদমতো লবণ, কালারের জন্য হলুদ, দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাটাকে এবার আমি আরেকটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি সমস্ত মশলার সাথে কিন্তু আরেকটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা রাখা সেই কলার খোসাটা। বন্ধুরা কি বলবো, এই খোসাটা এতটাই ভালো লাগে যে আপনারা যদি কখনো মোচা রান্না করেন তো মোচার সেই তরকারিটা ফেলে দিয়ে আপনি কলার খোসার তরকারিটা খাবেন, এতটাই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে কলার খোসা রান্না করে খেয়ে দেখবেন। তো যাই হোক, এটাকে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, এখানে দেখুন আমি আমুলের দুধ গুলে রেখে দিয়েছিলাম, গুঁড়ো দুধ। তো সেই দুধটাকে আমি দিয়ে দেব। তো এখানে কিন্তু এখানে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেটুক জলে দুধটা গুলেছিলাম অতটুকুই যথেষ্ট, যেহেতু আমার আলু সেদ্ধ করা আর খোসাটাও সেদ্ধ করা। জাস্ট একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব, একটুখানি ঢেকে দিয়ে রান্না করে নেব। তো দেখুন ঢাকনাটা খুলে এবার আমি দেখব। তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখুন এর ভিতরে আমি দিয়ে দেব অল্প একটু চিনি,
অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিটা দিলে কিন্তু, যেহেতু এটা নিরামিষ রান্না, মিষ্টিটা দিলে কিন্তু ভালো লাগবে। এটা আমিষের মতনও কেউ রান্না করে খেতে পারেন, তো আমি নিরামিষ করলাম। এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব অল্প একটুখানি ঘি। এই যে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে এটাকে নাড়িয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন আমার এটা হয়ে গেছে। আর এটাকে আমি এই যে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ভীষণই মজার হয়, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর